সবসময় উনি আমেরিকান ফার্স্ট বলে একটা স্লোগান দেন সবকিছুতে। শুল্ক নিয়েও কিন্তু উনি এখন বিপদে পড়ছেন, আপনি জানা কথা যে বারে বারে উনি নিজের দেশের মুখে চাপে রয়েছে। ট্রাম্প যে আন্তর্জাতিকভাবে কূটনীতিক একটা প্রচেষ্টা চালাচ্ছে যুদ্ধটা বন্ধ করার জন্য, কেন ট্রাম্প তো মূলত ব্যবসায়ী। এই হামলা সম্পর্কে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে এটাকে আপনি কি বলতেছেন, সে বলতেছে যে আমারে জানানো হয়েছে যে এটা তারা একটা ভুল করছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, খুব অল্প সময়ে আমাদের চ্যানেলটি 1000-এরও বেশি সাবস্ক্রাইবার হওয়ার কারণে। এটা শুধুমাত্র হয়েছে আপনাদের কারণে, তাই আপনাদেরকে আন্তরিকভাবে আমাদের দুজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে দুইটি বিষয় নিয়ে আমরা এখানে আলাপ করব। একটা হচ্ছে আপনার রোম নয়, পরবর্তী ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা ওমানেই হবে। আরেকটি হবে ট্রাম্পকে ইউক্রেন সফরে আহ্বান জানিয়েছে জেলেনস্কি। এই বিষয়গুলো আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমার সঙ্গে রয়েছেন আমি ফমদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। দিলা ভাই, প্রথমে আমরা একটু জানতে চাই, গত সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী বৈঠকটা রোমে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সকালে মানে 15 এপ্রিল সকালে ইরান ঘোষণা দিয়েছে রোম না, ওমানেই হবে পরবর্তী বৈঠকটি। এই নিয়ে যদি দর্শকদের বিস্তারিত কিছু, এখানে আবার আমি আপনাকে বলে রাখি, এই প্রথম বৈঠকটি হওয়ার পর ট্রাম্প কিন্তু একটা কথা বলেছেন যে তিনি সন্তুষ্ট না, তিনি মনে করতেছেন ইরান সময় ক্ষেপণ করতেছে। তো এই বিষয়ে একটু দর্শকদের যদি আমরা এর আগের আমরা বিশ্ব সংযোগে তেহরান মানে ইরানের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম বিষয়টা ছিল না যে পরবর্তী বৈঠকটা রোমেই হবে। তো এটা মানে আমেরিকার পক্ষ থেকে এই বিষয়টা এইভাবে জানানো হয়েছিল যে নতুন দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ইরান আজকে 15 তারিখ 15 এপ্রিল মঙ্গলবার, আজকে ভোরে ইরান জানিয়ে দিয়েছে যে না, ওমানি জিনিসটা হবে। তো একটা জিনিস হচ্ছে যেটা এটা নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিচ্ছে যে এটা আলোচনাটা আর হবে কি। তবে আমার মনে হয় যে আলোচনা হতে পারে, কারণ হচ্ছে ট্রাম্প যেটা বলছে, একটা হুমকি দিচ্ছে যে আসলে যেটা এর আগে আমরা টক শোতে যেই কথাটা বলেছিলাম যে যেই বিষয়গুলি কথা হয়েছে যে এই আলোচনার থেকে আমরা এই পেলাম, সলিড কিছু কিন্তু সেখানে ছিল না, সলিড একেবারে যে এইটা একটা মতকে পড়ছে। তো ট্রাম্প কিন্তু সেটা বলছে যে যদি এই ধরনের আলোচনা চলে তাহলে আমরা এটা পারমাণবিক যে ইয়েগুলি আছে সেখানে হামলা চালানো। এবং ট্রাম্প একটা কথা বলছে যে আমি চাই ইরান একটি সমৃদ্ধ উন্নত দেশ হোক, তবে এরা রেডিক্যাল ভাবে পরিচালিত। এই শব্দটা কিন্তু রেডিক্যাল তারা ইউজ করছে। এটা একটা জিনিস হচ্ছে কি, এটা একটা জনপ্রিয় একটা কথা, রেডিক্যাল চরমপন্থা, মানে একটা নির্দিষ্ট মৌলবাদী ধারণা এরকম। আসলে বিষয়টা হচ্ছে কি যে ট্রাম্পের দিক থেকে বা যারা বিশ্ব মোড়ল তাদের দিক থেকে একটা ট্যাগ লাগায় দেওয়া হয় যে বাংলাদেশের ক্ষেত্রে দেখেন সরকার যখন পরিবর্তন হইলো অনেকেই বলতে চাইলো যে বাংলাদেশে একেবারে উগ্রবাদের চলে যাচ্ছে, উত্থান হচ্ছে। তো এটা হলো কি একটা সুন্দর ট্যাগ, যাতে করে আপনি চর মারার আগে আপনি একটু ট্যাগটা লাগাই দিলেন, আরে ও তো চরম, ও তো ক্ষিপ্ত, ও তো মানে ক্ষিপ্ত লোক, ও তো উগ্রপন্থী লোক, ওরা একটু চর না মারলে ওরা ঠান্ডা করা যাবে। তো এই টাইপের একটা বিষয় এখানে হয়েছে। তো আমার মনে হয় কি যে নেগোসিয়েশন একটা হইতে পারে। এই নেগোসিয়েশনটা মানে আসলে মূল জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে মূল জায়গাটা অন্য। ইসরায়েল যে জিনিসটা গাজাতে করতেছে, এখনো করতেছে, সেই জিনিসটা থেকে আসলে ইরান যেন একটু লাভ দিয়ে না উঠে, এই টাইপের একটা মানসিকতা আমার কাছে মনে হচ্ছে। কারণ এই আলোচনাটা খুব বেশি অর্থপূর্ণ কিন্তু মনে হচ্ছে না। যদি সামনাসামনি আমরা দেখি যে কি আলোচনা, কি আলোচনার কি আছে, আলোচনার মধ্যে একটা মেসেজ দেওয়া হচ্ছে ইরানকে যে তুমি মানে তুমি এটা ইয়ে করো না, মানে তাকে ব্যস্ত রাখা যেন সে ওইদিকে ইয়ে হয়। জাতিসংঘের একটা টিমও যাবে, জাতিসংঘের টিম যাবে, সেখানে যাবে যেন ওই যে পারমাণবিক কর্মসূচি, তেহরানে যে পারমাণবিক কর্মসূচিগুলি হয় সেগুলিতে যেন পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেওয়া হয়। এই ধরনের কিছু ইস্যুকে তৈরি করে আসলে এটা একটা মানে আইওয়াশ জাতীয় আমার কাছে মানে এরকম মনে হয়েছে। আমি জানি না হোয়াট ইজ কারেক্ট। তো আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে মূল গুরুত্বপূর্ণ ইস্যু থেকে চোখকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য একটা
বিষয় এখানে আছে। আপনি দেন না যে বিষয়টা নিয়ে আমরা আবার ফার্দার যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে এই যে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছে জেলেনস্কি, বলতেছে যুদ্ধবিরতি, একটু কিছুদিন আগে দেখা গেলো পুতিন এই জিনিসটা দেখেন, রাশিয়া কিন্তু অলরেডি আক্রমণ করে বসে, মানে হামলা চালাইছে। তো এই বিষয়টা দেখেন কি মানে এটা আপনার কাছে কি মনে হয়, এটার পরিণতিটা কি? আচ্ছা, ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই সে কিন্তু উল্লেখযোগ্য কিছু ভূমিকা রাখার চেষ্টা করেছিল, আমি বলবো, এই যুদ্ধটা বন্ধ হওয়ার জন্য, এবং দুই পক্ষকে আলাদা আলাদা চাইছিল আন্তরিকভাবে যুদ্ধটা বন্ধ হোক, কিন্তু তিনি একটা প্রস্তাবও তৈরি করেছিলেন, কিন্তু প্রস্তাব রাশিয়াও মানে নেই, আপনার এদিকে ইউক্রেনও মানেনি। আপনার জেলেনস্কি অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরে আসছে, কিন্তু সেই সফরটা ভালো ছিল না। সেই সফরটা হোয়াইট হাউস থেকে এক প্রকার অপমানজনক উত্তপ্ত বাক্য বিনিময় করে, এবং আপনার ডিনার না খাওয়ায় তাকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরেও আপনার ট্রাম্পকে আহ্বান জানিয়েছে জেলেনস্কি, আপনি আসেন, এসে দেখেন যে রাশিয়া কিভাবে নিরীহ মানুষদের হত্যা করতেছে। এটাই মূলত মেসেজ দিচ্ছে তাকে, যে দেখে যাওয়ার জন্য। একটা মজার একটা বিষয় আছে কিন্তু, আপনি খেয়াল করছেন বোধহয়, সেটা হচ্ছে কি, যে যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনে বিশেষ দূত হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেইথ ক্যালককে নিয়োগ দিয়েছেন কিন্তু ট্রাম্প। এখন যখন এই যে রাশিয়া সুমি শহরে রাশিয়ার যে হামলাটা, সাম্প্রতিক হামলাটা গতকাল হয়েছে মনে হয়, তো সেখানে এই হামলা সম্পর্কে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে এটাকে আপনি কি বলতেছেন, কি মনে করেন, সে বলতেছে যে আমারে জানানো হয়েছে যে এটা তারা একটা ভুল করছে। ঠিক আছে, এটা হলো ট্রাম্পের রিয়াকশন। আর কেইথ যে ক্যালককে উনি নিয়োগ দিয়েছেন, উনি বলতেছেন যে এটা এই হামলা শিষ্টাচারের যে কোনো সীমা অতিক্রম করছে। এখানে কিন্তু পরস্পর বিরোধী, এখানে মানে পরস্পর বিরোধী না হইলো, মানে বলতেছে যে এটা ভুলে করে ফেলছে রাশিয়া, মানে দেখা গেল যে ট্রাম্প এখন রাশিয়ার প্রতি এই এখন এইটা আসলে জেলেনস্কি যেটা চাচ্ছে সেটা কি সব, আপনার কিছু মনে হয় কি ট্রাম্প যেতে পারে? মনে হয় না, কারণ এটা আসলে হামলা যে রাশিয়া যে হামলাটা সুমি শহরে করলো, এইটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্যই জেলেনস্কি ট্রাম্পকে বলছে। কিন্তু ট্রাম্প তো যাবে না, এটা নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন, কেন ওই ধরনের আমরা কোনো খবরও এই পর্যন্ত পাইনি। তবে ট্রাম্প যে আন্তর্জাতিকভাবে কূটনীতিক একটা প্রচেষ্টা চালাচ্ছে যুদ্ধটা বন্ধ করার জন্য, এখনো চাচ্ছে, কেন ট্রাম্প তো মূলত ব্যবসায়ী, প্রেসিডেন্ট ব্যবসায়ী, উনি আগে ব্যবসাটা দেখেন, আমরা আগের মেয়াদেও দেখেছি, এবং সবসময় উনি আমেরিকান ফার্স্ট বলে একটা স্লোগান দেন সবকিছুতে। শুল্ক নিয়েও কিন্তু উনি এখন বিপদে পড়ছেন, আপনার জানার কথা, যে বারে বারে উনি নিজের দেশের মুখে চাপে রয়েছে। এখন এই যুদ্ধ বন্ধ করতে গিয়ে উনি না আবার ভালো কাজের উদ্যোগ নিতে গিয়ে এটাতেও বিফল হন, কারণ ওনার কিছু বিষয় আপনি লক্ষ্য করছেন এবারে খুব তাড়াহুড়া করছেন উনি, মানে একটা ইস্যু ধরে ধরে আগানো উচিত, হয়তো ভাবতেছে শেষ বয়সে পৌঁছে গেছে, এটা হতে পারে। আপনার মনে করেন ম্যাকোর সাথে তিনি একটা গন্ডগোল লাগিয়ে রাখছেন, ফ্রান্সের ম্যাকো, তিনিও ইতে। তারপর আপনার যে 2022 সালের 24শে ফেব্রুয়ারি যে ইউক্রেনের সামরিক হামলা রাশিয়া, এটা তো দিন দিন আরো খারাপ হচ্ছে। আরেকটা বিষয় কিন্তু আছে, আমরা ভুলে যাচ্ছি, উল্লেখ করি নাই, আমরা কিন্তু একটা পুরনো প্রবাদ জানি যে বুড়ো বয়সে ভীমরতি। এখন ট্রাম্পে সেটা হয়েছে কিনা পরবর্তী পদক্ষেপে বোঝা যাবে আপনার। আর এখন জাতিসংঘে একটা খুব ভয়াবহ রিপোর্ট দিছে, এখন পর্যন্ত 70 লাখ ইউক্রেনি শরণার্থী হিসাব খুবই একটা মহাজের একটা মানে খারাপ জীবন, একটা কষ্টকর একটা জীবন। তা আমরা চাইবো না দর্শক এ ধরনের যুদ্ধ বিগ্রহ লেগে থাকুক, আমরা সবার জন্য শান্তি চাই, যে আমরা চাই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে আসুক, শান্তিপূর্ণ পৃথিবী একটা আসুক, ইউক্রেন একটি সুন্দর দেশ। এখানে যুদ্ধের আগের যদি আপনি ভিডিওগুলো দেখেন, খুব সুন্দর বিউটিফুল কান্ট্রি ছিল, এখন সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই দর্শক আপনারা বুঝতে পারলেন আমরা যে দুটি বিষয় নিয়ে আলাপ করলাম। প্রথমটি ছিল পরবর্তী ইরান আর যুক্তরাষ্ট্রের বৈঠকটা কোথায় হবে, এক পক্ষ চাচ্ছে ওমানে, আরেক পক্ষ চাচ্ছে রোমে, এটা সময় বলে দিবে, এক সপ্তাহ বেশি দিন সময় না। আরেকটা হচ্ছে জেলেনস্কি যে ট্রাম্পকে আমন্ত্রণ জানায়, ট্রাম্পকে আসলে যাবে কিনা। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।